হতে পারে আমাদের সাইকোজেনিক ইরেকটাইল ডিসফাংশন বা মানসিক লিঙ্গ উত্থানজনিত সমস্যা। এটা মূলত মাস্টারবেশনের সাথে পর্নোগ্রাফি দেখার ফলে হয়। তো দেখা যাচ্ছে 91% পুরুষ মাস্টারবেশন বা হস্তমৈথুনের সময় বিভিন্ন ধরনের পর্নোগ্রাফিক বা বিভিন্ন ধরনের ইরোটিক কন্টেন্ট দেখে। আর পর্নোগ্রাফিতে যে ধরনের সেক্সুয়াল পারফরমেন্স দেখানো হয় সেটা কিন্তু আসলে আমাদের বাস্তবের সাথে মিলে না এবং মিলার সম্ভাবনা নাই। তো আমরা ওই যে পর্নোগ্রাফির যে অল্টার্ড সেক্সুয়াল ফ্যান্টাসির মধ্যে যদি আমরা থাকি তাহলে কিন্তু আমাদের রিয়েল লাইফের যে সেক্সুয়াল ফ্যান্টাসি আছে, যখন রিয়েল লাইফের ফ্যান্টাসির সাথে মিলবে না তখন কিন্তু আমাদের সেক্সুয়াল অ্যারাউজাল প্রবলেম হবে। লাইক পর্নোগ্রাফিতে একভাবে সেক্স দেখাচ্ছে, এটা আমাদের রিয়েল লাইফে কিন্তু মিলছে না, কিন্তু আপনি যখন বারবার দেখছেন আমাদের ব্রেনের যে সেক্সুয়াল প্লিজার পাথওয়ে আছে, সেক্সুয়াল অর্গাজম পাথওয়ে আছে, এই সেক্সুয়াল অর্গাজমের জায়গাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। বারবার যখন আপনি এই ফ্যান্টাসির মধ্যে থাকছেন, ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে থাকছেন, তখন ব্রেন কিন্তু ওই পর্নোগ্রাফির ওই জিনিসগুলোকে আইডিয়াল হিসেবে ভাবতে থাকে এবং ওইটাকেই আমাদের ব্রেন রিয়ালিটি মনে করে। তো আমরা কিন্তু অলরেডি একটা ভিডিওতে দেখাইছি যে আমাদের ব্রেনই কিন্তু নাম্বার ওয়ান সেক্সুয়াল অর্গান, কারণ আমাদের সেক্সের 90% ব্রেন থেকে নিয়ন্ত্রিত হয়। আপনার ব্রেন যদি তার মানে যদি রিয়ালিটিতে না থাকে, রিয়েল লাইফ সেক্সুয়াল প্লেজারের মধ্যে না থেকে যদি পর্নোগ্রাফিক প্লেজারের মধ্যে থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনি পর্নোগ্রাফি দেখছেন, দেখার পরে আপনি আপনার রিয়েল লাইফ সেক্সুয়াল পার্টনারের কাছে যাচ্ছেন, গেলে আপনি তো পর্নোগ্রাফির মতো ওরকম এনভায়রনমেন্ট পাচ্ছেন না, ফলে আপনার সেক্সুয়াল অ্যারাউজালে আসছেন, আপনার যৌন উত্তেজনায় আসছেন, আপনার লিঙ্গ খাড়াই হচ্ছে না। তো এটাকেই বলা হয় সাইকোজেনিক ইরেকটাইল ডিসফাংশন। অর্থাৎ আপনি যখন পর্নোগ্রাফি দেখছেন, মাস্টারবেশন করছেন, তখন কিন্তু আপনার লিঙ্গ খাড়া থাকছে, কিন্তু আপনার পার্টনারের কাছে গেলে লিঙ্গ খাড়া হচ্ছে না। এই সমস্যা কিন্তু মূলত পর্নোগ্রাফি দেখার জন্য হয়, এবং পর্নোগ্রাফি আপনি কখন দেখছেন? মাস্টারবেশনের সময় দেখছেন। এজন্য এটা কিন্তু একটা মাস্টারবেশনের একটা কুফল বলতে পারেন। এটা গেল একমাত্র 1 নম্বর সমস্যা।